এদেশের সরকারের নীতি একটা সরকারের নীতি হোক বা এদেশের একটা স্টাইল হয়ে গেছে, একটা গতি হয়ে গেছে, একটা অভ্যাস হয়ে গেছে যে অফিসে নারী থাকবে পুরুষ থাকবে, নারী থাকবে পুরুষ থাকবে। আপনি বিশ্বাস করুন, নারীকে দেশ চালানোর জন্য সৃষ্টি করা হয়নি, নারীকে অফিস চালানোর জন্য সৃষ্টি করা হয়নি, নারীকে কোর্ট কাছারি চালানোর জন্য সৃষ্টি করা হয়নি, নারীকে প্রযুক্তির জন্য সৃষ্টি করা হয়নি। শুধুমাত্র নারীকে সৃষ্টি করা হয়েছে তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য, শুধুমাত্র তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা, হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তায় চলতো সেভাবে চলো না। এভাবে রাস্তায় চলা বন্যতা, বর্বরতা, অসভ্যতা। আল্লাহ বলছেন এটা বন্যতা, এটা বর্বরতা, এটা অসভ্যতা। বন্য নারী চলে, অসভ্য নারী চলে, শিক্ষিতা নারী চলে না। সে নিজেকে ভাবে বেগম রোকেয়া জাতিকে কবর দিয়ে গেছে, বেগম রোকেয়া শিক্ষিতা নারী নয়। এই যুবক, তুমি কটাক্ষ মনে করো না, তুমি ভুল বুঝেছ। তোমাকে আবার বুঝতে হবে মেয়ে কেন মাঠে নামলো। আমার সম অধিকার, ও সম অধিকারের কি বুঝে? অধিকার কাকে বলে? সম অধিকার কি বুঝেও? শুনুন, এমন কোন পৃথিবীতে দেশ নেই যে দেশের 3 জনই নারী। আশ্চর্য বাংলাদেশ, যে দেশের বড় জন নারী, মেজ জন নারী, আরে সেজ জন নারী, আরে 3 জনই নারী। মানুষ পাগল হলে কি আর এরকম পাগল হতে হয়? আশ্চর্য দেশ। অথচ আল্লাহর নবী বলছেন যে দেশে একজন নারী দায়িত্বশীল হবে সে দেশে গজব নাযিল হবে, সে দেশে গজব নাযিল হবে, সে দেশে গজব নাযিল হবে। এই কথা আল্লাহর নবী বলছেন বুখারী মুসলিমে। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। এই যুবক, তুমি মুসলিম, বাংলাদেশে 90% মুসলিম। এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি ইহুদি কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি খ্রিস্টান কথা বলতে পারে, এই দেশের মাটিতে আমি আব্দুর রাজ্জাক হাদিসের অনুবাদ করতে পারি না? এই দেশের মাটিতে আমার হাদিসের অনুবাদ করার সুযোগ আছে। এটা ঢাকার বুকে কথা বলছি। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়। আপনিও ভয় করেন না, মরণ একদিন হবেই, আজ হোক আর কাল হোক। একে 5 পয়সা দাম দিনে